কি পড়ছে তোমার পকেটে? এটা কি পড়ছিল? কি কি পড়েছে মানে? যা দেখেছো তাই পড়েছে, আবার জিজ্ঞেস করছো কেন? তোর ব্যাগে এসব জিনিস থাকবো কেন? প্রোটেকশন মা, প্রোটেকশন, তোমাদের মান সম্মানের প্রোটেকশন। কি প্রোটেকশন? হ্যাঁ, আমাকে তোমার থাপ্পড়টা দেওয়া একদম ঠিক হয়নি। আমি ভুলটা কি করছি? আমি একটা ছেলেকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ইদানিং তার বিশ্বাস হচ্ছে না যে আমি তাকে ভালোবাসি, কারণ আমি তার চাহিদা ফুলফিল করছি। আর আমি যদি ওর ভালোবাসাটাকে সাড়া দেই আর আমার গর্ভে বাচ্চা চলে আসে, তাহলে ওইটার থেকে কি এটা ভালো না? প্রোটেকশন নেওয়া। এই কি বলতেছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? ভাইয়া, তুই বলছিস এসব কথা? হ্যাঁ, তুই বলছিস? তোর অ্যাপ্রিশিয়েট করা উচিত, কেননা 8-10টা ছেলে যে তোর মতো হবে না তার কি নিশ্চয়তা? তুই তো এর পরিণতিটা জানিস। সীমানার বড় ভাই তোর হাতে পায়ে পর্যন্ত ধরেছে, তবু তুই মেয়েটাকে বিয়ে করিস না। সীমানার কথা আসছে কেন? হ্যাঁ, এত সীমানার কথা আসছে কেন? সীমানার বংশ তো ভালো না, জানো? হ্যাঁ, সীমানার বংশ ভালো না, সীমানা ভালো না, সীমানার ঘর ভালো না, তাহলে তোমার এত ভালো ছেলে সীমানার সাথে প্রেম করতে গেছিল কেন? এই তুই আমার থেকে খুব ভালো জানিস না সীমানার ব্যাপারে। আমি তোমার থেকে কমও জানি না। সীমানা হচ্ছে আমার বান্ধবী, ওর প্রত্যেকটা বিষয় আমি জানি। সীমানা সবচেয়ে বড় ভুলটা কি ছিল জানো? তোকে তার জীবনে থেকে বেশি ভালোবেসেছে, এই জন্য ওর এখন এই পরিণতি। এই, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে ওর এই পরিণতির জন্য তুই দায়ী নাই? আচ্ছা মা, তুমি বলো তো, আমি এই জিনিসটা ব্যাগে রাখাতে আমি খারাপ হয়ে গেছি, আর তোমার গুণধর ছেলে কি করেছে? দিনের পর দিন একটা সহজ সরল মেয়েকে ব্যবহার করেছে, ইউজ করেছে, এরপরে শেষ পর্যন্ত তাকে সে বিয়েটা পর্যন্ত করেনি। সীমানার বাবা তোমাদের পায়ে পর্যন্ত ধরেছে, শেষ পর্যন্ত বলেছে এই বাড়ির যত কাজের মেয়ে বানিয়ে রাখা হয় সেটাও তোমরা করো। বিয়ের স্বীকৃতিটা দাওনি, এখন সে প্রেগন্যান্ট। এখন তার এই পরিণতির জন্য দায়ী কে বলো? তুমি কি বলেছো 10টা চরিত্রে মায়ের মেয়েরা সীমানার মতো খারাপ হয়? এখন খারাপ কে, তোমার ছেলে নাকি সীমানা? কে? কি ব্যাপার, তুমি এভাবে মাথা নিচু করে আছো কেন? মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি মেয়ে হয়ে কিভাবে পারি তোমাকে নষ্ট বানাতে বলো তো? আর তাই এই জিনিসটা ব্যাগের মধ্যে নিয়ে দিই। আর তুমি তোমার ছেলেকেও বলে দিও যে সেও যেন তার কাছে সবসময় এটা রেখে দেয়, তাহলে আর কোনো মেয়ের বাবাকে কোনো মেয়েকে গছাতে এভাবে হাতে পায়ে ধরতে হবে না। জানো মা, সীমানা সম্পর্কে আমি সব জানি, অনেক ভালো একটা মেয়ে। আর তোমার ছেলের সাথে অনেক দিনের সম্পর্ক। তোমার ছেলে দিনের পর দিন এই মেয়েটাকে ইউজ করেছে, শেষ পর্যন্ত এখন সে প্রেগন্যান্ট। মা, তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আমি তোমাদের একমাত্র মেয়ে, এই মেয়েটার জীবনটা তোমরা এভাবে নষ্ট করে দিও না। শোন ভাইয়া, একটা ভালো মানুষ একটা জীবনে খুব দরকার, একটা ভালো মন খুব দরকার। প্লিজ ওর বংশ পরিচয় না দেখে মানুষটাকে দেয়। সীমা তার নিজের জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসে। ভালোবাসার একটা মানুষ পাশে রেখে দেয়, জীবনটা কত সুন্দর হয়। জীবনে সুখী হতে গেলে একটা বিশ্বস্ত হাতের পাশাপাশি ভালোবাসাটাও লাগে। বিশ্বাস কর, তুই অনেক সুখী হবি। আমার বন্ধুটা অনেক বেশি ভালো, তুই তাকে গ্রহণ করে নে। আর মা, আমার কারোর সাথে কোনো রিলেশন নেই, তোমাদের এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্যই আমি এই জিনিসটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, এছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও আমাকে। বাবা, সীমানা বাসায় তুমি ফোন দাও, আমি বহুত অন্যায় করে বলাইছি। আগে বাসায় ফোন দিয়ে বলো আমি ওই বিয়ে প্রস্তাব লয়ে যাচ্ছি। হ্যাঁ মা, এই তুই তোর বান্ধবীরে ফোন দে, আমি ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে যাবো মাকে নিয়ে। আমি ফোন দেবো? দিলে সে অনেক বেশি খুশি। তুই ফোন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি।